তো বন্ধুরা, বর্তমানে তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের সামনে দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে। তো তোমাদের সেই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমি তোমাদের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সেকেন্ড সেমিস্টারের জন্য কোন কোন বড় প্রশ্নগুলো পড়বে সেটা কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই বলি, তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে কোনো রকম ছোট প্রশ্ন দেওয়া হবে না, সম্পূর্ণটাই বড় প্রশ্নের ওপর পরীক্ষা হবে। তোমাদের প্রথম সেমিস্টারটা পুরোপুরি এমসিকিউর ওপর পরীক্ষা হয়েছে এবং দ্বিতীয় সেমিস্টার পুরো বড় প্রশ্ন অর্থাৎ 3 মার্কের, 4 মার্কের এবং 8 মার্কের প্রশ্ন দিয়ে কিন্তু তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে। আর তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে তাদের কিন্তু অলরেডি আমি 6 মার্কের বড় প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর আজকে তোমাদের আমি প্রথম অধ্যায় থেকে তোমরা কোন কোন 3 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের প্রশ্ন করবে সেটা কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো কিন্তু কভার করে দেবো। তোমরা প্রথম অধ্যায় থেকে আজকে যেগুলো বলছি সেগুলো কিন্তু এখন থেকে ভালো করে প্র্যাকটিস করা শুরু করো। আমি কিন্তু এর মধ্যে থেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের নোটস নিয়ে আলোচনা করব কিছুদিনের মধ্যেই। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো। আর অন্যান্য সাবজেক্টের সাজেশন কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে। আর এই সাজেশনের পিডিএফ তোমরা কী করে পাবে সেটাও কিন্তু তোমাদের বলে দেবো। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো। তো শুরু করছি। দেখো, শুরু করার আগে একটা কথা বলি, গুরুত্বপূর্ণ একটা কথা। যেহেতু নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে আর তোমরাই প্রথম ব্যাচ এই নতুন সিলেবাসের পরীক্ষায়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু বেশি প্রশ্ন পড়তে হবে, অর্থাৎ পুরোটাই কিন্তু পড়তে হবে। যেহেতু আগের বছর কোনো পরীক্ষা হয়নি, এই বছরই নতুন এই সিলেবাসে, সেক্ষেত্রে এটা বলা যায় না যে আগের বছর এটা এসছে এটা এবছর পড়তে হবে না। কারণ আগের বছর তো কোনো পরীক্ষাই হয়নি, এটা তো নতুন বছরের পরীক্ষা। সেক্ষেত্রে কোনো কিছুই কিন্তু বাদ দেওয়া যাবে না। তোমাদের কিন্তু যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিলেবাসের মধ্য থেকে সেগুলো কিন্তু পড়তে হবে। এটা বাদ দেওয়া হবে না বা ওটা বাদ দিলে কিন্তু চলবে না, সমস্তটাই পড়তে হবে। এবং তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আলোচনা করছি, সেগুলো কিন্তু ভালো করে পড়ো। আর টেক্সট বইটাও কিন্তু ভালো করে রেখো। তো যাই হোক, শুরু করছি। দেখো, প্রথমেই আমি চলে আসি 8 মার্কের ক্ষেত্রে কোন কোন প্রশ্নগুলো করবে। 8 মার্কের জন্য প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 8 মার্কের জন্য। 2 নম্বর যেটা করবে, জিয়াউদ্দিন বারনীর ফতোয়া জাহিনদারিতে বর্ণিত রাজতন্ত্র রাজনীতি সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন প্রথমে ভালো করে করো। 3 নম্বর প্রশ্নটা 3, 4, 8 এই 3 ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। প্রশ্নটা কি? কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন যেটা করবে, নতুন রাজতন্ত্র টমাস ক্রমওয়েলের অবদান সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি আমি 6 মার্কের প্রশ্ন। সেটা কিন্তু দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। এরপরে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যেসব 4 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু একে আমি আলোচনা করে দেবো। আর তোমাদের বাংলা সাজেশনও খুবই তাড়াতাড়ি আসবে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর তোমাদের ইতিহাসের যে অন্যান্য অধ্যায়গুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেবো। তো দেখো, পরবর্তী প্রশ্ন যেটা করবে, দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, পারস্যের ক্ষত্রপ চীনের ম্যান্ডারিনের বর্ণনা দাও। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা কথা বলি, তোমাদের কিন্তু পারস্যের ক্ষত্রপটা আলাদাভাবে আসতে পারে এবং চীনের ম্যান্ডারিনটাও কিন্তু আলাদাভাবে আসতে পারে। তো দুটো একেবারেও দিতে পারে বা দুটো আলাদাভাবে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু সেভাবে তোমাদের তৈরি করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী কি প্রশ্ন করবে? পরবর্তী যেগুলো আছে দেখো, তোমাদের 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো বললাম এগুলো তো 8 মার্কের জন্যই গুরুত্বপূর্ণ। এরপরে যে প্রশ্নগুলো বলবো যেগুলো তোমাদের 3 মার্ক, 4 মার্কের জন্য মূলত আসতে পারে, তবে সেখান থেকে কিছু প্রশ্ন কিন্তু 8 মার্কের ক্ষেত্রেও দেওয়া হতে পারে। তো সেভাবে কিন্তু আলাদা করা যাচ্ছে না যে এটা 8 মার্কের জন্য আসবে, এটা 3 মার্কের জন্য আসবে। যেগুলো প্রথমে বললাম সেগুলো তো 8 মার্কের জন্যই গুরুত্বপূর্ণ, কিন্তু পরবর্তী প্রশ্নগুলো যেগুলো বলবো সেগুলো কিন্তু তোমাদের 8 এবং 3 এবং 4 তিনটের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তো পরবর্তী তোমাদের যে 3, 4 এর জন্য কি প্রশ্ন করবে? এখান থেকে প্রথম প্রশ্ন করবে, ইক্তা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ইক্তা ব্যবস্থা আসতে পারে এবং এর বৈশিষ্ট্য আসতে পারে। তো এটা কিন্তু 8 মার্কেও আসতে পারে, 3 মার্কেও আসতে পারে, 4 মার্কেও আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভালোভাবে এটা তৈরি করতে হবে। তারপরে 2 নম্বর যেটা করবে, বনশব্দাদি ব্যবস্থা। বনশব্দাদি ব্যবস্থাটাও কিন্তু আমাদের 4, 3 এবং 8 3 ভাবে কিন্তু আসতে পারে। তো এই দুটো প্রশ্ন কিন্তু একটু ভালো করে করবে, কারণ এই দুটো প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তবে এটা কিন্তু বলা যাচ্ছে না যে 8 মার্কে দেবে, 3 মার্কে বা 4 মার্কে। 3 ভাবেই কিন্তু দেওয়া হতে পারে। সেক্ষেত্রে এই দুটো প্রশ্ন কিন্তু একটু ভালো করে তৈরি করবে। আর এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর দুটোর মধ্যে কিন্তু একটা অবশ্যই দেওয়া হবে তোমাদের, সে 8 মার্কে দেওয়া হোক, 4 মার্কে দেওয়া হোক বা 3 মার্কে দেওয়া হোক।
বোঝা গেল? তো চলে আসছি পরবর্তী প্রশ্নগুলো দেখো। পরবর্তী প্রশ্ন করবে, কৌটিল্যের মণ্ডল তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এর আগে আমি ৮ মার্কের জন্য কি বললাম? কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব। তো ৩ এবং ৪ মার্কের জন্য কৌটিল্যের মণ্ডল তত্ত্ব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী যেটা করবে, আধুনিক জাতীয় রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। আধুনিক জাতীয় রাষ্ট্রের বৈশিষ্ট্য, এটাও কিন্তু ৪ মার্ক এবং ৩ মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন করবে, ধর্মাশ্রয়ী রাষ্ট্রের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে করবে তোমরা নয়া রাজতন্ত্রের টমাস কর্মেলের গুরুত্ব। এটা কিন্তু দেখো, এটা তোমাদের ৮ মার্কের জন্য বলেছিলাম যে টমাস কর্মেলের নতুন রাজতন্ত্র। তো এটা তোমাদের ৮ মার্ক এবং ৩-৪ মার্কে দুভাবেই কিন্তু দেওয়া হতে পারে। এটা মূলত তোমাদের ৮ মার্কেই দেওয়া হয়। তাও তোমরা পড়ে রাখবে, যদি ৮ মার্কের তৈরি করে রাখো তাহলে কিন্তু ৩ এবং ৪ মার্কের জন্য দেওয়া হবে। সেটা কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন যেটা করবে, রাজার ক্ষমতা ও গুণাবলী সম্পর্কে অর্থশাস্ত্রে যা বর্ণিত রয়েছে সেটা আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিশেষ করে ৩ এবং ৪ মার্কের জন্য। ৩ এবং ৪ দুটোর মধ্যে কিন্তু একটাতেই কিন্তু এই প্রশ্নটা দেওয়া হতেই পারে। সেক্ষেত্রে কিন্তু ভালো করে তৈরি করবে। পরবর্তী দেখো কি কি করবে তোমরা। জন লকের চুক্তি মতবাদটা ভালো করে দেখবে। রুশোর সাধারণ ইচ্ছা দেখবে। প্লেটো, অ্যারিস্টটল দেখবে। এখান থেকে ৩ এবং ৪ মার্কে কিন্তু একটা দেওয়া হবেই হবে। তোমাদের জন লক, রুশো, প্লেটো, অ্যারিস্টটল, এই ৪ টি যদি ভালো করে করতে পারো তোমরা, এখান থেকে কিন্তু একটা ৩ এবং ৪ মার্কের ক্ষেত্রে তোমরা পেয়ে যাবেই। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন 100% তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু এই ৪ টে কিন্তু ভালো করে একটু তৈরি করো। আমি প্রথমেই বললাম, যেহেতু তোমাদের ১ম নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কিছু বাদ দেওয়া যাচ্ছে না। কারণ তোমাদের এখানে সবই গুরুত্বপূর্ণ। জন লক গুরুত্বপূর্ণ, রুশো গুরুত্বপূর্ণ। যদি আগেরবার পরীক্ষা হতো তাহলে বলা যেত না এটা কিন্তু এই বছর দেওয়া হতে পারে না, কারণ আগের বছর এসছে। কিন্তু তোমাদের যেহেতু নতুন সিলেবাস, সেক্ষেত্রে কিন্তু এগুলো ভালো করে করতেই হবে। তাই কিন্তু তোমরা এখন থেকেই ভালো করে পড়ো। পরবর্তীতে তোমরা যদি ভাবো যে পরে পড়বো, তাহলে কিন্তু হবে না। এখন থেকে করলে এগুলো কভার করতে পারবে, আর এগুলো কিন্তু পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তীতে ৩ টে প্রশ্ন বলবো যেগুলো এক্সট্রা দেখে রাখবে, যেগুলো কি ক্রুসেড কি এবং এর ফলাফল কি, সুফি আন্দোলন, ভক্তি আন্দোলনটা দেখে রাখবে, এবং সোলোয়ান কে ছিল এবং তার সংস্কারগুলি আলোচনা করো। এই ৩ টে প্রশ্ন একটু দেখে রাখবে, এক্সট্রা দিলাম, এগুলো কিন্তু আসতে পারে। আর বাকি যে সমস্ত প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জানি অনেক প্রশ্ন হয়ে গেছে, কারণ তোমাদের নতুন সিলেবাস, সেক্ষেত্রে কিন্তু এতগুলো প্রশ্ন করতেই হবে। কিছু কিন্তু বাদ দিলে চলবে না, কারণ সবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে কোনটা তোমরা বাদ দেবে? কৌটিল্য গুরুত্বপূর্ণ, জন লক গুরুত্বপূর্ণ, রুশো গুরুত্বপূর্ণ, টমাস কমওয়েল গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। তো এগুলো কিন্তু ভালো করে করো। আর এর মধ্যে থেকে কিছু কিছু তোমাদের নোটস আমি কিন্তু আলোচনা করে দেবো। আর অন্যান্য সাবজেক্টের সাজেশন খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা কোন সাবজেক্টের সাজেশন আগে চাও সেটা কিন্তু কমেন্ট করো, আমি কিন্তু সেই সাজেশনটা কিন্তু আগে দিয়ে দেবো। আর রাষ্ট্রবিজ্ঞান সাজেশনটা অলরেডি দিয়ে দিয়েছি, এটা দেখে আসো, তার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর ক্লাস 11 বিভিন্ন মক টেস্টও আসবে, তো মক টেস্টগুলো অবশ্যই অ্যাটেম্প করো। আর অন্যান্য সাবজেক্টের সাজেশন খুবই তাড়াতাড়ি দেবো। আর আমাদের টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামে কিন্তু সমস্ত সাবজেক্টের সাজেশনের পিডিএফ বা কোনো নোটিশ বা কোনো আপডেট, সেগুলো কিন্তু দেওয়া হয়। তো অবশ্যই জয়েন করো। আর তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।